হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, নবমী পুজোর দিন আমি কী করেছি দেখুন, আপনারা পুরো ভিডিওটা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখুন কি ওদিন আমি কী করেছি। তাই সকালবেলা উঠে আমি নবমী পুজোর দিন মায়ের জন্য ভোগের প্রসাদ বানাই ঘরে বসে বানিয়ে তারপরে আমি মন্দিরে নিয়ে যাই। প্রতি বছর আমি করি। তো এই বছর আমি বাড়িতে যাইনি, গ্রামে যাইনি, এই বছর আমি এখানে দিল্লিতে আছি। তো এখানে বসেই আমি সকালবেলা এই দেখো নবমী পুজোর দিনে যে আমি ভোগের প্রসাদ বানাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা আমি না ডেলির ভিডিও ডেলি আমি মতলব শেয়ার করতে পারি না, এই জন্যেই কি অনেক ভিডিও হয়ে যায়, তারপর অনেক কাজ থাকে, মন্দিরে যাই। তো এই কারণে না, সময়ের অভাবের কারণে আমি ডেলির ভিডিও ডেলি আমি ছাড়তে পারি না অনেক। সেই কারণে আমি মাফি চাচ্ছি সবার কাছে কি আমি প্রতিদিন ভিডিও ছাড়তে পারি না, আমার লেট হয়ে যায়। তো আবার দেখুন না, লক্ষ্মী পূজা এসে গেছে। আজকে হচ্ছে লক্ষ্মী পুজো। তো লক্ষ্মী পূজা তৈয়ারি করব, লক্ষ্মী পূজার ভিডিওটা আমি পরে দেবো। তো এই যে নবমী পুজো, তারপরে দশমীও আছে। তো দশমী পুজোরটাও আমি আপনাদের দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখুন আমি কী বানিয়েছি, আমার সাথে থাকুন আর ভিডিও দেখুন। আজকে নবমী পূজা বন্ধুরা, আজকে নবমী পূজা। তা মায়ের জন্য ভোগে প্রসাদ বানাইছি। তা এখন এই থাল গুছিয়ে সাজিয়ে তারপরে মন্দিরে নিয়ে যাব। তা আমি কি মায়ের জন্য বানাইছি ভোগের প্রসাদ দেখুন। এখানে আছে 9 প্রকারের ভাজা। আজকে নবমী, সেই জন্য 9 প্রকারের ভাজা বানাইছি। এই যে একটা শুকনা সবজি, এই যে তারপরে এই যে পনিরের সবজি, মটর পনিরের সবজি। এইখানে আছে এই যে মুগের ডাল, আর এইখানে আছে চাটনি, এই যে, আর এইখানে আছে এই যে, এখানে আছে এই যে আমি বলে দিচ্ছি,
এইটা হচ্ছে তালের বড়া, এই যে তালের বড়া, কলার বড়া, আর এই যে মালপোয়া। এই তো মানলাম। আর এখানে ভাত আছে, আর পায়েসটা কোথায়? এই যে পায়েস, আর লেবু, আর কাঁচা লঙ্কা, আর দেবো ঘি। এই যে, তো আমি যতটুকু পেরেছি আমি সেটাটুকু করেছি বন্ধুরা। এখন আমি এইগুলি গোছায় নিয়ে যাবো। সবচেয়ে আগে আমি ভাত গোছাবো। মায়ের ভোগের প্রসাদ এক এক করে দেখো থালটা সাজিয়ে নিলাম। যা যা বানিয়েছে যতটুকু পেরেছি আমি ততটুকু করেছি। আর ইচ্ছা তো অনেক ছিল, কিন্তু সময় ছিল না, আর সেই কারণে হয়নি। চেষ্টা করি হামেশা যতটুকু পারি আমি করি। তো এই দেখো ভালো করে গুছিয়ে নিয়েছি। আমি মায়ের কাছে বলি, মা আমি যেন যতদিন আমি বেঁচে থাকবো আমি যেন তোমার জন্য আমি এতটুকু করতে পারি। হ্যাঁ, সময়ের আগেই হয়ে গেছিলো। আমি কেননা অনেক ভোরবেলা উঠেছিলাম, 4টের সময় দিয়ে শুরু হয়ে গেছিলাম। রাত 4টায় উঠে, মতলব ভোর 4টের সময় উঠে তারপরে আমি করে নিয়েছিলাম, সময় মতনই আমি করে নিয়েছিলাম। আর সময় মতন মন্দিরে গিয়ে পূজা পাঠ ভালোভাবে করেছি ওদিন ব্রাহ্মণ দিয়ে। তো আমার সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করেন, শেয়ার করেন, আর সাবস্ক্রাইব করেন। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এর ভিতরে অবশ্য কমেন্টে জানিয়েন। তো আমি চেষ্টা করব পরের বারে আমি সেটা যেন না হয় ভুল। তো ভুল ত্রুটি ক্ষমা করেন, আর যাই হোক আপনারা কমেন্টে অবশ্য জানিয়েন। মোবাইল নিয়ে আনি না, তুমি একটু যাও যাও। বৌমারে বলছি, ও বৌমা তোমার বাবা কি করছে? রক্ষমাম রসোমমাম এষা সচন্দন পুষ্পবিল্লা পত্রাঞ্জলি ভগবত্यै দুর্গাयै নমো নমঃ নমঃ
आयुर्देहि यशो देहि पुत्रं देहि धनं देहि यशो देहि सर्वंश्च कामंश्च देहि मे एष सचन्दन पुष्पबिल्ल पत्राञ्जलि नमः श्री श्री सपरिवारायै दुर्गायै चरणाय नमो नमः। यस्मरे पुंडरीकाक्ष स्वावाच्च अभ्यंतर शुचि नमः शुचि पुंडरीकाक्ष शुचिर्भवे माधव माधव वाची माधव माधवरिति सरन्ति माधव सर्वकार्य कारजेषु माधव नमस्ते माधव नमस्ते माधव नमस्ते माधवाय नमो नमः। शुक्लंबरम धरम विष्णु शशिवर्णम चतुर्भुजां प्रसन्नं वदनं सर्वविघ्न उपशान्तये श्रीते ना ও আসতে পারবে না ওই বউটাকে नमः आयुर्घातिनी त्वां हि देवरक्षणकारिणी त्वां हि देवादीनां शक्तिजीवनां सर्वशक्ति मयि नमो सर्वैश्वर्य प्रदायिनी मानवानां हितार्थाय आविर्भूता सनातनी। এখানে যে ভোগ প্রসাদ ভান্ডারা হচ্ছিল, ওখানে মায়ের যে ভোগের প্রসাদ চড়ানো হয়েছে সেই প্রসাদের ভিতরে মিলিয়ে দিয়েছে, তাদের সবাই যেন মায়ের ভোগের প্রসাদ পায়। তারপরে এখানে হবান হয়েছে যজ্ঞ, নবমী পুজোর দিন যজ্ঞতে বসে গেছি আমরা দুজন আর সবাই মিলে। এখানে খুব সুন্দরভাবে আমরা এখানে যজ্ঞ করেছি, হবানে বসেছি দুজনে। তারপরে হলো এখানে ভান্ডারা চলছে জায়গায় জায়গায়, আমাদের এখানে অনেক জায়গায় ভান্ডারা হয়েছে, কেননা 2-3 জায়গায় দুর্গা পূজা হয়েছে, তো 3 জায়গায় ভান্ডারা দিয়েছে। তো সব জায়গায় তো যেতে পারি নাই। তারপরে সন্ধ্যা আরতি হলো, এখানে দেখো আরতি, আমরা সবাই মিলে আরতি করেছি। সত্যি পুজো 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 মানে বছর পরে আমরা অপেক্ষা করি যে পূজা মা যে আসক্তি মা এসেও 5টা দিন আমাদের সাথে থাকে। আমরা মানে অনেক জলদি জলদি কেটে যায় 5টা দিন, আমরা বুঝতেও পারি। খুব আনন্দ করে দুর্গা পুজো করেছি। তো আমি তো খুব ভালোভাবে দুর্গা পূজা কাটিয়েছি। আপনারা কে কেমন, কার পুজো কে কেমন কাটিয়ে
আমি যে আরতি করেছি সেটা হচ্ছে মতলব শর্ট ভিডিওতে আছে। আর দেখেন কত সুন্দর প্রোগ্রাম হয় এখানে। অনেকই সুন্দর আমাদের সোসাইটির বাচ্চারা, তারাই এখানে প্রোগ্রাম করে। তো খুব সুন্দর প্রোগ্রাম করে, সত্যি অনেকই ভালো লাগে। মানে বাইরে দূরে কোথাও যাওয়া লাগে না, আমাদের বাড়িতে মতলব আমাদের সোসাইটিতে বসেই আমরা এত সুন্দর প্রোগ্রাম।